18 ঘন্টা ট্রাভেল করে এই কেকটা গিয়েছে অস্ট্রেলিয়ায়। সো চলেন এই কেকটার স্টোরি বলি। এটা একটা মাড কেক ছিল, আমার পেজের স্পেশাল মাড কেকের মধ্যে এই কেকটা হচ্ছে একটা। সো আমরা নর্মালি কিন্তু ড্রিম কেক বা টাপ কেক সেল করি না, আর বিশেষ করে মাড কেক ভার্সনের তো অবশ্যই না। বাট আপু যেহেতু অস্ট্রেলিয়া নিতে চেয়েছে, তো ভাবলাম যে এরকম ড্রিম কেকের বক্সেই দেই। প্রথমে আমরা একটা স্পঞ্জ লেয়ার দিয়েছিলাম। আমার পেজে 2 ধরনের মাড কেক পাওয়া যায়, এটা ছিল স্পঞ্জ বেইজের মাড কেক। তো একটা স্পঞ্জ কেকের বেস দিলাম, তারপরে দিলাম ক্যালেবাউটস দিয়ে বানানো চকলেট গানাশ। তারপর আবার আমি সেম প্রসেসে লেয়ারিং করে স্পঞ্জ কেক দেই, সিরাপ দিই, অ্যান্ড দেন চকলেট গানাশের লেয়ার দিই। এখানের চকলেট গানাশটা এত বেশি মজা, ক্যালেবাউটসের চকলেট গানাশের তো কোনো তুলনাই হয় না। এই কেকটা গিয়েছিল আসলে 2 দিন আগে, বাট আজকে সকালে আপু আমাকে টেক্সট করে যে সে কেকটা পেয়েছে, তার জন্যই আমি পেজে পোস্ট করলাম। তার আগে পোস্ট করিনি, যদি কোনো ক্রমে নষ্ট হয়ে যায় আমার মনে মনে হবে যে আল্লাহ নজর লেগে গিয়েছে, তাই নষ্ট হয়ে গিয়েছে। যেহেতু সেফলি পৌঁছে গিয়েছে, তাই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা। আর আমি কি বলবো, এই ভিডিওটার চকলেট গানাশটা দেখে আমার এখনই খেতে মন চাচ্ছে। সো আবার আমরা চকলেট স্পঞ্জ বেসটা দিয়ে দিয়েছি, আর উপরের চকলেট গানাশটা একটু ডিফারেন্ট, সেটা ছিল শুধু কুকিং ক্রিম অ্যান্ড চকলেট দিয়ে। এটার মধ্যে অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস যায়নি, যার কারণে এটা ফ্রিজিং করলে একটু শক্ত হবে এবং ভিতরের চকলেট গানাশগুলো ওয়েল প্রোটেক্টেড থাকবে, বেসিক্যালি কোটিং গানাশ যেরকম হয়। বাট স্টিল এইটাও অনেক বেশি সফট এবং খুব বেশি ডিলিশিয়াস লাগছে। সো আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন।